ডিসেম্বরে বুনিয়াদপুরে পুরো ভোটের জল্পনা, মাত্র 4 মাসকে ঘুরে দাঁড়াবে বিরোধীরা। 14 ওয়ার্ডে বদলাবে কি রাজনৈতিক রং? দীর্ঘ অপেক্ষার পর বুনিয়াদপুর পৌরসভায় দ্বিতীয় পুরজোটের সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সরকারিভাবে এখনো নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক মহলে জল্পনা, চলতি বছরের ডিসেম্বর মাসেই হতে পারে বুনিয়াদপুর পৌরসভার নির্বাচন। 2015 সালের 1 মার্চ গঠিত হয় বুনিয়াদপুর পৌরসভা। এরপর 2017 সালের 13 আগস্ট প্রথম পুরজোটে 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের 13টি এবং বিজেপি একটি ওয়ার্ডে জয়ী হয়। যদিও পুরো ভোটে নানান দুর্নীতির অভিযোগ তোলে তৎকালীন বিরোধী দল বিজেপি। এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণের প্রভাব বুনিয়াদপুরের সম্ভাব্য পুরো ভোটেও পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে তৃণমূলের সংগঠন নিয়ে নানা প্রশ্ন, গোষ্ঠীদ্বন্দ্বের আলোচনা। বিধানসভা নির্বাচনের পরে ওয়ার্ডগুলিতে দলীয়ভাবে প্রভাবহীন তৃণমূল। অন্যদিকে বিজেপির বাড়তি আত্মবিশ্বাস, কংগ্রেস এবং বামেদের সাংগঠনিক অবস্থানও এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে মাত্র কয়েক মাসের মধ্যে বিরোধীরা কি ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের সংগঠন মজবুত করতে পারবে, নাকি বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের সুযোগ নিয়ে বিজেপি এগিয়ে থাকবে? পুরো ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তবে সম্ভাব্য নির্বাচনকে ঘিরে বুনিয়াদপুরের রাজনৈতিক পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক দেশে সরকার এবং বিরোধীদের দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে বিরোধীরা যারা থাকবেন বা বিরোধী যারা এখন হবেন আর কি, তারাও সেই কাজগুলোকে নজরে রাখবেন যে কীভাবে আমরা কাজগুলো করতে পারি আর কিভাবে কাজ হলে আরও ভালো হবে পৌরসভার বুনিয়াদপুরে সার্বঙ্গীনভাবে সার্বজনীনভাবে বুনিয়াদপুরে কীরকম উন্নতি হবে, এই বিষয়টা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দেখতে হবে। সরকার এবং বিরোধী পক্ষ যারাই থাকুক না কেন, আসলে এখানকার উন্নয়ন মানে তো আমাদের উন্নয়ন, আর আমরা মানে তো বুনিয়াদপুরবাসী যেন শুধু রাজ্যে নয়, দেশে নয় এবং দেশের বাইরেও যেন একটা জায়গা ভালো তৈরি করতে পারে, এদিক থেকে লক্ষ্য রাখতে হবে। এখানকার পড়াশোনা থেকে শুরু করে একটা ভালো স্কুলের পড়াশোনার সিস্টেম থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে আরও অনেক কিছু প্ল্যানিং আছে। একটাই মাত্র আমাদের এখানে নেতাজি সুকান্ত ভবন আছে, এইরকম আর কিছু নাট্যমঞ্চ তৈরি করা, এরকম অনেকগুলো প্ল্যানিং যদি জনগণের কাছে জানতে চান, সরকার যারাই আসবেন, আশা করি তো ভারতীয় জনতা পার্টি আসবেন, এটাই আমরা আশা করব। তো এইরকম অনেকগুলো প্ল্যানিং আছে, যে প্ল্যানিংয়ের মধ্য দিয়ে বুনিয়াদপুর পৌরসভা বুনিয়াদপুর জনবাসীর জন্য অনেক বেশি কার্যকর হবে। ডক্টর গৌতম সরকার, নেতাজি নগরে বাড়ি। বিধানসভাতে আমরা হরিরামপুর বিধানসভা বিজেপি এমএলএ পাইনি, ফলে তার যে আমাদের ক্ষতি হচ্ছে তা বর্তমানে আমরা তিলে তিলে ভোগ করছি। তো আশা করি আগামী পৌরসভা নির্বাচনে বুনিয়াদপুরবাসী এই ভুলটা করবে না, কারণ এখন রাজ্যে এবং কেন্দ্রে এই ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল, সেটা থেকে আমি একজন বুনিয়াদপুরের সাধারণ নাগরিক হিসাবে আমি তার সুফলটা এবং তার উন্নয়নটা থেকে আমি বঞ্চিত হতে চাই না। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেটা বিগত সরকারে হতো না। তারা ভোট ক্যাপচারিং বলুন বা রিগিং বলুন, যাই বলুন না কেন, সেটা করেছে। কিন্তু এই সরকারের সেভাবে কোনো রেকর্ড নেই এবং সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কারণ ভোটের পরবর্তীতে আমরা দেখেছি হিংসা নেই, খুনোখুনি নেই, মারামারি নেই। সুশাসন আশা করতেই পারি এবং সুগণতন্ত্র আশা আমরা করতেই পারি। আমি রাজীব কর্ণ মাহাতো, আমি পেশায় শিক্ষক।